1979 সালের এই অধ্যাদেশ 2025 সালে জারি করা হচ্ছে। আমরা এই অধ্যাদেশের বিরুদ্ধে ঈদের আগে থেকে সচিবালয় আন্দোলন করে যাচ্ছি। শুধু এই অধ্যাদেশ সচিবালয়ের জন্য প্রয়োগ হবে না, সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীবৃন্দর বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে যে আমাদের জমায়েত আয়োজন করা হচ্ছে, শুধু সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, সভাপতি এবং সেক্রেটারি মহোদয়রা। আমরা বৃহত্তর আন্দোলন ডাক দেই নাই। মাননীয় সরকার মহোদয়, আপনাকে বলতে চাই, এই কারণ অবিলম্বে বাতিল করুন। আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং অধিদপ্তর পরিদপ্তর সহ সারা বাংলাদেশ এই 48 ঘন্টার মধ্যে যদি আমাদের এই কারণ বাতিল না হয়, তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন যাবো আমরা ইনশাআল্লাহ। আপনারা মনে করবেন না আমরা দুর্বল, কখনো এটা মনে করবেন না। যারা এই কারণ বাস্তবায়ন করে যাচ্ছে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই অবিলম্বে আমাদের এই কারণ বাতিল করুন, না হলে সারা বাংলাদেশ সচিবালয় সহ সারা বাংলাদেশ এই আন্দোলন ছড়ে যাবে। আমরা সরকারের অনুগত লোক, কিছু অসাধু কর্মকর্তা আছে, আমাদেরকে সরকারের মুখোমুখি করার চেষ্টা করছে, কিন্তু না, আমরা সরকারের মুখোমুখি হব না। আমরা সরকারের অনুগত লোক, আমাদের 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী এই আইন মানি না, মানব না। আপনি কি চান এই আইন বাতিল হোক? ইনশাআল্লাহ দেখেন, আমাদেরকে মহার্ঘবতা দেওয়ার একটা এই সংস্কারের নামে আমরা কোনো কালো আইন, কোনো কালো উন্নয়ন চাই না। আমরা শুধু চাই দেশের উন্নয়ন। দেশ কিভাবে ভালো থাকবে, দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, সচিবালয়ে যে নিয়ম নীতি হয় সেগুলো তারা বাস্তবায়ন করে। তারা জনগণকে কখনোই সেবাদান থেকে বঞ্চিত থাকে না। এই আধুনিক যুগে তথ্য প্রযুক্তির মাধ্যমে সকল সেবা সিটিজেন চার্টার সচিবালয় থেকে বাস্তবায়ন করেছে। আর এই সচিবালয় থেকে যদি মনে করেন যে সকল সেবাদান বন্ধ হয়ে যেতে পারে, আমি এখনো বলছি, আপনারা সচিবালয় সহ সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীকে খেপিয়ে তুলেন না। এটা আপনাদের জন্য উপকার হবে না, শোভনীয় হবে না। আমরা চাই আমাদের দেশের সকল কর্মচারী, এদের পরিবার আছে, পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, প্রত্যেকেই তাদের উপর নির্ভর করে চলে। আপনি যদি 10 দিনে বা 15 দিনে চাকরি থেকে তাকে বরখাস্ত করেন, তাহলে এটা 18 লক্ষ কর্মচারীর পরিবারে যদি 5 জন করে লোক থাকে, তাহলে কতজন লোক হয় চিন্তা করে। এটা শুধু কর্মচারীদের নাই, কর্মচারী পরিবারদের জন্য। তাই আমি বলছি, এখানে যারা নেতৃত্ব আছেন তাদের যে আজ যে কর্মসূচি দিবেন, এই কর্মসূচির সাথে সারা বাংলাদেশের সকল কর্মচারী একাত্মতা পোষণ করে পরবর্তী সময়ে যে আন্দোলন হবে, আন্দোলনের সবাই একাত্মতা পোষণ করে মাঠে থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ তথা সংযুক্ত পরিষদ সহ আজকে আমাদের কালো আইনের বিরুদ্ধে মহার্ঘবতা সহ এবং পে কমিশনের পক্ষে আমরা সারা বাংলাদেশের সকল কর্ম সংগঠন এক হয়ে, যদি আমরা এবং সরকার যদি বিবেচনা না করে, অনতি বিলম্বে আলোচনার মাধ্যমে আমাদের আন্দোলন কর্মসূচি জেলা থেকে উপজেলা পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। শুধু কারণ বাতিল নয়, আমরা চাই কারণের যারা সম্পৃক্ত ওই সমস্ত আমলাদেরকে চিহ্নিত করে তাদেরকে আনতে হবে। এই
আমাদের পঞ্চায়েত নেতৃত্বকে